আজকের রিজনিং ক্লাসে আমরা ইনইকুয়ালিটির একটা বিশেষ প্র্যাকটিসে ডিসকাস করব। গত ক্লাসে আমরা ইনইকুয়ালিটির বেসিক কনসেপ্ট কিভাবে করতে হয় তার উপর ভিত্তি করে তোমাদের গ্রুপে 10টার একটা প্র্যাকটিস সেট দিয়েছিলাম। আজকে 15টার একটা প্র্যাকটিসে ডিসকাস করব, যার শেষ কয়েকটা কোশ্চেন কিন্তু টাফ কোশ্চেন, ভালো কোশ্চেন, যেগুলো পরীক্ষা আসতে পারে আর কি, সেরকমই আমি প্র্যাকটিস করাচ্ছি। এটা হয়ে গেলে এই চ্যাপ্টারটা কমপ্লিট। তোমাদের টোটাল বেঙ্গলি ভার্সন ইংলিশ ভার্সন মিলিয়ে টোটাল 100টা প্র্যাকটিস সেট দেবো, ঘরে করে নিও। তারপরে কিন্তু এই ইনইকুয়ালিটি টপিক নিয়ে কোনো ডাউট বা কোনো সমস্যা একেবারেই থাকবে না। ওকে, চল আজকের প্রথম কোশ্চেন ভালো করে দেখো। আগের দিনে যে কোশ্চেনগুলো সলভ করাচ্ছিলাম সেখানে কিন্তু কোনো অপশান দেওয়া ছিল না, এক্ষেত্রে অপশান দেওয়া আছে। দেখো, এখানে স্টেটমেন্ট একখানাই আছে, কনক্লুশন দুটো আছে। যারা যে অ্যান্সারটাই হবে এ বি সি ডি, অপশান কিন্তু আমাকে চ্যাটে অ্যান্সার দিও, তারপর আমি করতে আরম্ভ করবো। দেখো, স্টেটমেন্ট দেওয়া আছে, কনক্লুশন দেওয়া আছে। দেখে নাও কোন কনক্লুশন ঠিক, কি দুটোই ঠিক দুটোই ভুল, একটা হতে পারে কি অপরটা হতে পারে, কি কন্ডিশন কি ব্যাপার আমি আলোচনা করছি। তার আগে অ্যান্সার অন্তত 5 জনের চাই, 4-5 জনের অ্যান্সার চাই। অনিন্দিতার অ্যান্সার পেয়েছি, জয়শ্রী অ্যান্সার পেয়েছি, আর কেউ? আচ্ছা, শুভেন্দু পেয়েছি, ভরদ্বাজ পেয়েছি। আর অ্যান্সার দাও, সাহস করে অ্যান্সার দাও। ডিসকাস হবে, ডিসকাস হতে হতে কিন্তু ব্যাপারটা আরো সুবিধা হবে, ইজি হবে। ওকে, জুয়ের অ্যান্সার পেলাম, রিমার অ্যান্সার পেলাম। ওকে, দেখো যেটা দেওয়া আছে আমি আর একবার টুকছি, প্রত্যেকের সুবিধার্থে বড় করে আরেকবার টুকলাম। আচ্ছা, মঞ্জিল, শাহরুখ, সন্তু, রিমা অনেকের অ্যান্সার পেয়েছি, সুন্দর সুন্দর। আচ্ছা, দেখো প্রথম কনক্লুশনটা এফ আর ডি এর মধ্যে, তাহলে এফ হচ্ছে এইটা, ডি হচ্ছে এইটা। প্রথমে আমরা কি দেখব, যে এফ থেকে ডি এর মধ্যে কি একমুখী ব্যাপারটা আছে? ইয়েস অর নো? হ্যাঁ, একমুখী ব্যাপারটা আছে। কি কি আছে? সমান চিহ্ন আছে, গেটার লেস দেন ইকুয়াল টু আছে, লেস দেন আছে। তাহলে কোনটা গ্রহণযোগ্য? লেস দেনটা গ্রহণযোগ্য, তাহলে এফ লেস দেন ডি এটা হওয়া উচিত। এটা আছে, তাই প্রথমেরটা কি হবে? প্রথমেরটা কারেক্ট হবে, হ্যাঁ কি না? এবার পরেরটা এ থেকে এস, এ কোনটা? এ হচ্ছে এটা, এস কোনটা? এস হচ্ছে এইখানে। তাহলে এই দুটোর মধ্যে কি একমুখী ব্যাপারটা আছে? না, নেই। এই জায়গাটা কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তাই যেহেতু ব্রেক হয়ে যাচ্ছে, পরেরটা ভুল। তাহলে দুটো কনক্লুশনের মধ্যে প্রথমটা যদি ঠিক হয়, কি বলতে পারি? অনলি কনক্লুশন ওয়ান ফলোজ। তাহলে একমাত্র প্রথম কনক্লুশনটা কি হচ্ছে? ফলো হচ্ছে, হ্যাঁ কি না? বোঝা গেছে? ভালো করে দেখো, কোনো ডাউট বা কোনো সমস্যা থাকলে আমাকে বলবে। কোনো ডাউট বা সমস্যা থাকলে বলো আমাকে। অনেকের অ্যান্সার পেয়েছি, সুন্দর, প্রায় প্রত্যেকের অ্যান্সার পেয়েছি। দেখে দেখে ঠিক লাগছে যে প্রত্যেকের অ্যান্সার মোটামুটি আমরা পাচ্ছি আর কি। হচ্ছে পরের কোশ্চেন দেখে নাও। পরের কোশ্চেন দেখো, একদম সহজ কোশ্চেন। আগের দিনে প্র্যাকটিস সেটা এরকম টাইপের কোশ্চেন দিয়েছিলাম। স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্টের রেসপেক্টে দুটো কনক্লুশন দেওয়া আছে। হয়ে গেলে অ্যান্সার করবে, হয়ে গেলে অ্যান্সার করবে, হয়ে গেলে অ্যান্সার করবে। দেখো, ওয়াই লেস দেন ও, লেস দেন ইজ ইকুয়াল টু জিরো, লেস দেন ইজ ইকুয়াল টু কে, ইজ ইকুয়াল টু ইউ, গ্রেটার দেন এল, গ্রেটার দেন পি, হ্যাঁ কি না? আচ্ছা, আচ্ছা, জয়শ্রীর অ্যান্সার পেয়েছি, অনিন্দার অ্যান্সার পেয়েছি। অপশন ই বলছো যে দুটোই ফলো করছে না। শুভেন্দু বলছো অপশন বি, শাহরুখ বলছো অপশন ই। আচ্ছা, ভরদ্বাজ বলছো অপশন ই, রিমা, সন্তু অপশন ই বলছো। আচ্ছা, বলছে কোনোটাই ফলো করছে না, নাইদার কনক্লুশন ওয়ান নট টু ফলোজ, মানে দুটোই ভুল আছে। সন্তু তাই বলছো। বাকিটা অ্যান্সার করো, বাকিটা অ্যান্সার করো, সাহস করে অ্যান্সার করো। আচ্ছা আকাশ, তুমি প্রথম ক্লাসে জয়েন করেছো, আমার আগের ক্লাসটা দেখেছো? আগের টপিকটা যেটা তোমাকে পাঠিয়েছিলাম দুপুরের দিকে, দেখে নিলে হ্যাঁ স্যার, ওটা দেখছি। বুঝতে পারবে। আচ্ছা, হ্যাঁ পূজার হ্যাঁ। অ্যান্সার পেয়েছি মোটামুটি, তপস্যার অ্যান্সার পাচ্ছি না, দেবকান্তর অ্যান্সার আজকে একটাও পাইনি। দেখো, এই কোশ্চেনটা একটু স্টার্ট দিয়ে রাখো, কখন এই কন্ডিশনগুলো আমাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভালো করে দেখো, ও আর ইউ, ও কোনটা? দেখো, যখন না এই কন্ডিশনটা এত মানে গুরুত্বপূর্ণ কেন তোমরা নিজেরাই বুঝতে পারবে। ও ইউ এখানেও আছে, ও ইউ এখানেও আছে, অর্থাৎ এই দুটো কনক্লুশনের ক্ষেত্রে দুটো লেটার কি একই আছে, সেম। সেম থাকলে একটা স্পেশাল গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের মাথায় রাখা প্রয়োজন। ও হচ্ছে এইটা, ইউ হচ্ছে এইটা। আগে বলো এদের মধ্যে
এদের মধ্যে একমুখিতা আছে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার আছে। আছে, একমুখিতা আছে। তাহলে ও লিখলাম, ইউ লিখলাম, মাঝে কি কি আছে? গেটার, লেস দেন ইজ ইকুয়াল টু, লেস দেন ইজ ইকুয়াল টু, আর কি ইকুয়াল টু। তাহলে এদের মধ্যে দুটোর মধ্যে কার প্রায়োরিটি বেশি? কার প্রায়োরিটি বেশি? লেস দ্যান ইকুয়াল টু। লেস দেন ইকুয়াল টু। তাহলে ও লেস দেন ইকুয়াল টু এইটা হচ্ছে হতে পারে, হ্যাঁ কি না? ও লেস দেন ইকুয়াল টু এটা হতে পারে, ও লেস দেন ইকুয়াল টু ইউ, এটা একদম কারেক্ট একটা হতো। কিন্তু আমাদের একটা আমি কনক্লুশনে পাচ্ছি, কিন্তু দেওয়া আছে কনক্লুশন দুটো, তাহলে দুটোই ভুল। ও ইজ ইকুয়াল টু ইউ এটাও ভুল, ও ইউ গ্রেটার দেন ও এটাও ভুল, তোমাদের যেটা মনে হচ্ছে। তাই মেজর পার্সেন্ট কি অ্যান্সার করেছো? মেজর পার্সেন্ট স্টুডেন্ট অ্যান্সার করছো অপশন ই। কিন্তু ভেবে দেখো, যেটা এই কোশ্চেনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, এই যে লেস দেন ইকুয়াল টু আগের দিন যেটা আলোচনা করছিলাম, এটা মানে কি লেস দেন হয় আবার ইকুয়াল টু হয়, হ্যাঁ কি না? দুটো একসঙ্গে হতে পারবে না, কিন্তু যে কোনো একটা হবে। তাই ভালো করে শুনে রাখো কথাটা, যদি সেম এলিমেন্টের মধ্যে কনক্লুশন দেওয়া থাকে এবং গ্রেটার দেন ইজ ইকুয়াল টু বা লেস দেন ইকুয়াল টু যদি বেরোয়, তখন অ্যান্সার হবে কি বলতো? অপশান বি, আইদার কনক্লুশন ওয়ান অর কনক্লুশন টু। কথাটা বোঝা গেল? ভালো করে দেখো, এক্ষেত্রে তোমাদের যুক্তি অনুযায়ী দুটোই ফলো করছে না, একদম ঠিক, দুটো ফলো করছে না। তবুও যেহেতু লেস দেন ইজ ইকুয়াল টু মানে লেস দেনও বোঝায় আবার ইজ ইকুয়াল টু বোঝায়, দুটো সেম এলিমেন্টের মধ্যে হচ্ছে, তাই অপশান বি অ্যান্সার আইদার। তাহলে এইখানে প্রথম আইদার অরের একটা ইউজ বা একটা আমাদের ব্যাখ্যা লক্ষ্য করা যায়। কথাটা বুঝতে পারলে? স্টার দিয়ে রাখো। এটা তোমরা খেয়াল রাখবে, যখন কনক্লুশনে দুটো সেম থাকবে তখন বেশিরভাগ ক্ষেত্রে আইদার ইউজ হয়। দেখো একমাত্র শুভেন্দুকে আগে এটা শিখিয়েছিলাম, শুভেন্দু জানে, বাদ বাকিরা প্রত্যেকে কিন্তু অপশন ই বলে গেছো। তোমাদের যুক্তি ইটা ভুল নয়, কিন্তু পরিবর্তন কি করে হয় বুঝতে পারলে, যে ই নয় এক্ষেত্রে, এক্ষেত্রে অপশন বি অ্যান্সার। কারো কোনো ডাউট থাকলে বলো আমাকে। হ্যাঁ স্যার ক্লিয়ার। ক্লিয়ার? প্রত্যেকে ডাউট আছে স্যার কারোর? এখানে হুম হুম। স্যার এখানে যদি ইকুয়ালস টু না থেকে ও গ্রেটার দ্যান থাকতো তখন ভুল তাহলে হতো, কি হতো? ভুল হতো, তখন দুটোই ভুল। একদম ভালো কোশ্চেন। যদি এখানে এরকম থাকতো, ও ফার্স্ট কনক্লুশন ও গ্রেটার দেন ইউ, তারপরে ও ইজিক্যাল টু ইউ, তারপরটা ও গ্রেটার দেন ইউ। আগে বলো, লেস দেন মানে লেস দেন হতে পারে, লেস দেন মানে কি গ্রেটার দেন হতে পারে? তখন তো একদম এইটা তো ভুল, এটাও ভুল, তখন নাইদার হতো। বোঝা গেল? ক্লিয়ার স্যার প্রত্যেকে? হ্যাঁ বলো, বলো সন্তু। বলছিলাম কনক্লুশনে কি মানে ও আর ইউ দুটা যে সেম আছে হুম, ওইটা যদি মানে দুটাকেই কি কমন হতে হবে দুটোকেই কমন হতে হবে, মানে তখন এইটা তখনই একমাত্র এই রকম কন্ডিশন আসতে পারে, না হলে আসতেই পারে না। কথা বোঝা গেল? হুম। কনক্লুশনে দেখো, আগের কোশ্চেনটা ফিরে যাই। আগের কোশ্চেনে প্রথম কনক্লুশনটা এফ আর ডি এর মধ্যে, তারপরটা এ আর এস এর মধ্যে, কিন্তু নেক্সট কোশ্চেনে দেখো ও ইউ ইউ ও, মানে দুটো সেম সেম। সেম থাকা মানে হয় নাইদার হবে বা আইদার হবে। ঠিক আছে? ক্লিয়ার প্রত্যেকে? রেসপন্স করো। বোঝা গেছে? অনিন্দিতা, আকাশ, জয়শ্রী, হ্যাঁ স্যার। দেবকান্ত, হ্যাঁ স্যার। জুই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। দেখো রিন্টু, তুমি জয়েন করছো, তুমি কিন্তু ওই ক্লাসের রেকর্ডিং তোমাকে আমি পাঠিয়েছি, একটু দেখে নিতে হবে এই ক্লাসটা করার আগে, না হলে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাবে, পুরো কিছু বুঝতে পারবে না। আগের ক্লাসের রেকর্ডিং না স্যার দেখলে এটা বুঝতে পারবে না। দেখেছিলে? দেখে নেওয়া প্রয়োজন। আকাশ মোটামুটি দেখে বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার দেখেছি। চলো, দেখলে কিন্তু আজকের কোশ্চেনগুলো একটু একটু করে করতে পারবে। আজকের পরবর্তী প্রশ্ন। স্যার আরেকটা ছিল। হুম স্যার আরেকবার হুম হুম। স্যার বলছি, ওখানে যদি ইকুয়ালস টু টার জায়গায় যদি এখানে গ্রেটার দ্যান থাকতো তাহলে কি হতো? মানে একটা যদি ভুল থাকতো। কোনটা বলো? মানে তুমি 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 নিজে কনক্লুশন বলো, তুমি নিজে কনক্লুশন বলো কি চাই। কনক্লুশন আছে। হুম হ্যাঁ, ও ও হুম। ও ও গ্রেটার দ্যান ইউ, ও গ্রেটার দেন ইউ, আর ইউ গ্রেটার দ্যান ও। তাহলে ও লেস দেন ইউ, এইটা তো। হ্যাঁ, ব্যাস। তাহলে প্রথমেরটা তো কনফার্ম ভুল, দ্বিতীয়টাও ভুল। বোঝা গেল? দ্বিতীয়টা কেন ভুল হবে? মানে এটা কেন ভুল হবে? এটা তো আগেরটার ক্ষেত্রে ঠিক করে নিয়েছে। না 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 না, এটা তখনই দেখো, ভালো করে ব্যাপারটা বোঝো, যখনই গ্রেটার দেন ইজ ইকুয়াল টু বলা আছে, তার মধ্যে গ্রেটার দেন আছে আর ইজ ইকুয়াল টু আছে। হ্যাঁ
তার মানে আইদার অরটা হবে এই দুটো অপশন থাকলে তার মধ্যেই। কথাটা বুঝতে পারলে? সিঙ্গেল থাকলে মানে এই কিন্তু দুটো ছাড়া নাইদার হবে ভিন্ন অপশন। না। যদি এই দুটো থাকলে তখনই কিন্তু আইদার অর হবে। যদি সিঙ্গেল অপশনে গ্রেটার দেন থাকে বা সিঙ্গেল অপশনে ইকুয়াল থাকে তাহলে কিন্তু ভুল হবে। আর কথাটা তিনটে কনক্লুশন দিলে, তিনটে তিনটে কনক্লুশন দেবে, কনক্লুশন দিলে তিনটে কনক্লুশন দেয় না এরকম ক্ষেত্রে। আর যদিও দিয়ে থাকে তাহলে এরকমই থাকবে যে আইদার কনক্লুশন 1 or 2 follows, অপশন কনক্লুশন 3 আনফলোজ। ঠিক আছে, হয়েছে ক্লিয়ার মোটামুটি? তিনটে যদি থাকে তাহলে প্রথম দুটোর মধ্যে আইদার হবে, বাকিটা একদম ফলস, ফলো করছে না। ওকে, চল চল ওকে ওকে। পরে কোশ্চেন দেখো, জলদি অ্যান্সার করো তাড়াতাড়ি। একটা রিজনিং এ বেশি টাইম নেওয়া যাবে না, নেওয়া উচিত নয়। চ্যাটে অ্যান্সার দাও। আর যে প্র্যাকটিস সেটটা পাঠিয়েছি করে আমাকে পাঠাবে, আমাকে যেন বলতে না হয়। আর যেগুলো বড় প্র্যাকটিস সেট দেবো 50টার, সেগুলো গ্রুপে করে অ্যান্সার দেবে, আমাকে নয়। আচ্ছা, অনেকের অ্যান্সার পাওয়া শুরু হয়েছে। তাহলে প্রথম কনক্লুশনটা 9 আর 6-এর মধ্যে। তাহলে 6 হচ্ছে এইটা, 9 হচ্ছে এটা। একমুখী ব্যাপারটা আছে, ইয়েস অর নো? আছে 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 আছে, হ্যাঁ স্যার। অবশ্যই আছে। তাহলে একমুখী ব্যাপারটা আছে অ্যাজ ওয়েল অ্যাজ 9 আর 6-এর মধ্যে কি কি আছে? এটা, এটা, এটা আর এটা। এই চারটের মধ্যে কোনটা গ্রহণযোগ্য বা কার প্রাধান্য বেশি? লেস দ্যানের। তাহলে 9 লেস দ্যান 6 এটা হবে। এটা কি অপশানে আছে? হ্যাঁ কি না? হ্যাঁ অবশ্যই আছে। তাহলে 1 নম্বর অপশান কারেক্ট। এবার 9 আর 2, 9 আর 2 এর মধ্যে একমুখী ব্যাপারটা আছে? অবশ্যই আছে। তাহলে 9 আর 2 এর মধ্যে একমুখী ব্যাপারটা আছে, কিন্তু কোন কোন সাইন আছে? সাইন আছে গেট লেস দ্যান, ইকুয়াল টু। হ্যাঁ কি না? তাহলে 9 লেস দ্যান 2 এটা হওয়া উচিত, কিন্তু আছে কি? লেস দ্যান ইজ ইকুয়াল টু। ভুল। তাহলে অপশান 1 ফলোজ। তাহলে কনক্লুশন 1 ফলোজ মানে কি? এ অ্যান্সার। বোঝা গেছে? রেসপন্স করো। দেখো, যারা বুঝতে পারছো না আমাকে থামিয়ে কিন্তু জিজ্ঞাসা করবে, না জিজ্ঞাসা করলে কিন্তু নিজের মধ্যে ডাউট রয়েই যাবে। বোঝা গেছে না যায়নি? হচ্ছে। এই তো অনেকের অ্যান্সার পেয়েছি, অনেকের পেয়েছি। শুভেন্দু, অনিন্দিতা, প্রিয়া, সন্তু, জয়শ্রী, শাহরুখ, মঞ্জিল, সুমন, ভরতদাস, সুন্দর। আকাশ একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো টাইপ করে, তাড়াতাড়ি হচ্ছে কিনা দেখো। ঠিক আছে, অসুবিধা হলে আমি কিন্তু ক্লাসের পরে হলো জিজ্ঞাসা করে নিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পরে কোশ্চেন। এই কোশ্চেন কিন্তু আস্তে আস্তে আমরা টাফের দিকে ঢুকছি। দেখো, তিনটে যেখানে কনক্লুশন আছে, তিনটে স্টেটমেন্ট আছে, দুটো কনক্লুশন আছে। তিনটে স্টেটমেন্ট যখন আছে তাদেরকে আমরা মার্চ করাটা খুব গুরুত্বপূর্ণ। দেখ, মার্চ করতে কিভাবে মার্চ করা শিখিয়েছিলাম। প্রথম স্টেটমেন্ট আর দ্বিতীয় স্টেটমেন্টের মধ্যে কার মিল আছে? কোনো মিল আছে? আরে প্রথম আর দ্বিতীয়ের মধ্যে কোনো মিল আছে? পি তিনটে আছে। মিল পি আছে। মিল আছে, পি মিল আছে। আর একটা ক্ষেত্রে পিটা টার্মিনাল বা কিনারায় আছে। লেখো, খুব কেয়ারফুল। দেখো, পি, আগে আমি সেকেন্ড স্টেটমেন্টে লিখছি। এই এই অ্যাড করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ভালো করে দেখো, আমি 2 নম্বর স্টেটমেন্টটা লিখলাম, কালার চেঞ্জ করে 1 নম্বর স্টেটমেন্টটা লিখবো। দেখো, এক্সটাকে বাদ দিচ্ছি, দেখো 1 নম্বর স্টেটমেন্ট লেখা হলো। এক্সটাকে যদি বাদ দিই তাহলে এক্সটাকে ওপরে লিখলাম। 1 নম্বর স্টেটমেন্ট লেখা হলো কিনা বলবে। এবার দেখো, 2 আর 3-এর মধ্যে কার কার মিল আছে? সি এর মিল আছে। ব্যাস, সিটা একটা ভালো সুবিধা কি বলতো, সিটা তৃতীয় স্টেটমেন্টে কিনারায় রয়েছে। তাহলে কি হবে? আমি সবুজ কালার ইউজ করছি। গ্রেটার দেন ইকুয়াল টু ডি, গ্রেটার দেন এফ, ইজ ইকুয়াল টু এল। দেখো, তিনটেকে মার্চ করা গেল কিনা, এইটা করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইটা স্যার না, দ্বিতীয়টা, বলো স্যার বলো বলো আরেকবার বলো। বলছিলাম দ্বিতীয়টার ক্ষেত্রে হ্যাঁ, যদি ওই ওয়াইটাকে নামিয়ে দেওয়া হয় আর ওইটাকে উপরে দেওয়া হয় তাহলে একই একই, ভালো হবে। নামানো উপরে কোনো ব্যাপার নয়, যেন তোমার লিঙ্কটা ঠিক থাকে। আমি তোমাকে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে স্টেটমেন্টটা লিখেছি, এটা এটা কত, এটা কোন স্টেটমেন্টটা যেটাকে মার্ক করলাম? এটা 1 নম্বর স্টেটমেন্ট, হ্যাঁ কি না? এক নম্বর। এবার এইটা যেটা লিখেছি এটা কত নম্বর স্টেটমেন্ট? 2 নম্বর, হ্যাঁ কি না? এবার এই যেটা লিখলাম এটা কত নম্বর? এটা 3 নম্বর। দেখো এইটা আসছে কিনা,
এবার তো বোঝা গেছে তিনটেকে আমি কিভাবে মার্চ করলাম, ক্লিয়ার? এবার পি থেকে ডি, পি থেকে ডি কোথায়, তাহলে তুমি লিখে নেবে এটা দরকার হলে, পি গ্রেটার দেন ইকুয়াল টু বি ইকুয়াল টু সি গ্রেটার দেন ইকুয়াল টু ডি। একমুখিতা আছে, হ্যাঁ কি না? আছে কি নেই? অবশ্যই আছে। কনক্লুশন কি কি হতে পারে? একটা আছে গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, একটা ইকুয়াল টু, তাহলে কোনটা হবে? গ্রেটার দেন ইকুয়াল টু হবে, তাহলে হবে কি পি গ্রেটার দেন ইকুয়াল টু ডি, এটাই হওয়া উচিত আর এটাই আছে, তাই প্রথম কনক্লুশন অ্যাবসলিউটলি কারেক্ট। বোঝা গেছে? এবার এম আর সি, এম আর সি দেখো স্ট্রেট লাইনে আছে, হ্যাঁ কি না? তুমি দরকার হলে কনফিউজ হয়ে গেলে আবার লিখে নাও এম এ গেট এটা, তারপরে আবার গ্রেটার দেন ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। এখানে দেখো একমুখী ব্যাপারটা আর নেই, এম আর সি এর কোনো কনক্লুশন আমরা ড্র করতে পারবো না, অপশন ওয়ান ফলো করছে, মানে কনক্লুশন ওয়ান ফলো করছে, তাহলে অ্যান্সার কি হবে? অনলি কনক্লুশন ওয়ান ফলোজ। দেখি কে কে অ্যান্সার দিয়েছো। অ্যান্সার দিয়েছো অনেকেই অ্যান্সার দিয়েছো, সুন্দর। শাহরুখ, সুমন, সন্তু, জুঁই, সুন্দর সুন্দর, শুভেন্দু। দেখো না বুঝতে পারলে বলো। এই তিনটে স্টেটমেন্ট দিয়ে দেওয়ার মানে কি? তিনটে স্টেটমেন্ট দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে এটা আমাদেরকে কনফিউজ করে দেয় মার্চের ক্ষেত্রে। মার্চ হয়ে গেলে আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ বলো বলো। স্যার এক্সট্রা কেন উপরে লিখলেন? এক্সট্রা কেন উপরে লিখলেন? এক্সট্রা তুমি নিচে লেখো, এক্সট্রা তুমি নিচে লেখো। আমার সঙ্গে দেখো, আমার বিটা দ্বিতীয় স্টেটমেন্টটা দেখো, আমি ভালো করে দেখো, আমি কালারে এ করছি, এই যেটা করলাম এটা দ্বিতীয় স্টেটমেন্ট আছে, হ্যাঁ কি না? হ্যাঁ 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 যেটা এইখানে রেখেছি এটা প্রথম স্টেটমেন্ট আছে, হ্যাঁ, ঠিকই। তাহলে আমি এটাকে এক্সটাকে নিচে লিখি বা ওপর লিখি, কোনো যায় আসে নাকি না? ভালো করে দেখো। আর এইখানে দেখো এটা তৃতীয় স্টেটমেন্ট আছে, যদিও এই কোশ্চেনের ক্ষেত্রে মার্চটা একটু অন্যরকম ছিল, এরকমই কিন্তু পড়ে। প্রত্যেকে মার্চটা বুঝতে পেরেছো? চয়েসটি ক্লিয়ার? সন্তু ক্লিয়ার? মঞ্জিল, হ্যাঁ স্যার করেছি। দেবকান্ত বোঝা গেছে? রেসপন্স করবে দেবকান্ত, তোমার কিন্তু আমি হোমওয়ার্ক পাইনি, একটু করে দিও। আকাশ এটা বোঝা গেছে? প্রিয়া বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝেছি। সুন্দর, চলো পরে কোশ্চেন দেখে নাও। একইভাবে তিনটে, একটা দুটো তিনটে, তিনটে স্টেটমেন্ট দুটো কনক্লুশন, তিনটে স্টেটমেন্টকে খুব ভালো করে মার্চ করাও। আমি ওয়েট করছি এক দুজন অ্যান্সার দিক, তারপর আমি করব, ঠিক আছে? দেখো রেলের পরীক্ষায় যারা প্রিভিয়াস যদি দেখো, রেলের পরীক্ষায় কিন্তু স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট অ্যাজামশন, এইগুলো কিন্তু প্রচুর পরীক্ষায় দেয়, প্রচুর। আর এইগুলোতে নেগেটিভও প্রচুর হয়, বুঝতে পারলে? এগুলোতে কিন্তু নেগেটিভও হয়, খুব কেয়ারফুল। দেখো সহজ, এটা তুলনামূলক আমার মনে হচ্ছে সহজ। কেন সহজ বললাম এটাকে? দেখো প্রথম স্টেটমেন্টের আর আছে, সেকেন্ড স্টেটমেন্টে আর আছে, দুটোই কিন্তু কিনারায়, কিনারা হয়ে গেলে কিন্তু সুবিধা হয়, হ্যাঁ কি না? এবার তৃতীয়টার সঙ্গে কোনটা মিল আছে? তৃতীয়টার সঙ্গে কোনটা মিল বলো বলো, তৃতীয়টার সঙ্গে কোনটা মিল আছে? ওয়াই। ওয়াইয়ের মিল। ওয়াইটা কোথায় আছে? মাঝখানে আছে, কেয়ারফুল, ওয়াইটা কিন্তু মাঝখানে আছে, এটা একটু তোমাদের দেখতে হবে। আচ্ছা করো। অ্যান্সার পেয়েছি, সন্তুর অ্যান্সার পেয়েছি, অঙ্কিতা পেয়েছি, প্রিয়া পেয়েছি, সন্তুর সঙ্গে কিন্তু বাকিদের অ্যান্সার মিললো না। ঠিক আছে সন্তু, আরেকবার ক্রস চেক করে নাও তো, আইদার অর কেন হচ্ছে, আর আইদার অর হওয়ার কথা নয় কিন্তু। তুমি অপশন ই বললে বটে, কিন্তু ও আর ডি আর আর এন কি করে আইদার অর হতে পারে বলো? দুটোই ওডি ওডি থাকলে তখন আইদার অর হওয়ার সম্ভাবনা থাকে, বা দুটোই আর এন থাকলে হতে পারে। বোঝা গেছে? চল, আচ্ছা অনেকের অ্যান্সার পাচ্ছি, দেখো লিঙ্ক করছি, ভালো করে বোঝো। কাল্লা চেঞ্জ করে করে করবো, কোনো অসুবিধার কথা নয়। প্রথমেরটা লিখি এইচ গ্রেটার দেন ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু আর গ্রেটার দেন আর, সেই আরটাকেই লিঙ্ক করে দিচ্ছি। দেখো তাহলে কিন্তু দ্বিতীয় স্টেটমেন্টে ঘোরাতে হবে, কিরকম ভাবে? দেখো মুখটা যেন ঘোরে, খুব কেয়ারফুল। এক্স হচ্ছে, এবার দেখো ওয়াই হচ্ছে, ভালো করে শুনবে, এই ওয়াইটা লিঙ্ক থার্ডের সঙ্গে, তাহলে ওয়াইটা যদি থার্ডের সঙ্গে লিঙ্ক হয়
তাহলে বলতে পারি ভালো করে দেখো যে ওয়াই গ্রেটার দেন এন ইজ ইকুয়াল টু এল লেস দেন জেড। হ্যাঁ কি না রেসপন্স করো প্রত্যেকে, ভালো করে না বুঝতে পারলে বলো আমাকে। এই রকম ভাবে ডায়াগ্রামটা প্রত্যেকের হয়েছে, লিঙ্ক করার পরে এটা প্রত্যেকের দাঁড়িয়েছে, এইটা হয়ে গেলে আর ভুল হবে না, এটা হয়ে গেলে ভুল হওয়ার জায়গা নেই। চলো ও থেকে ডি, ও থেকে ডি দেখতেই পাচ্ছি একটা স্ট্রেট লাইন, কোনো কিছু কনক্লুশন ড্র করতে পারি না। এর মুখ এদিকে, এর মুখ এদিকে, প্রথমেরটা কনফার্ম ভুল, হ্যাঁ কি না। আর থেকে এন, আর থেকে এন হচ্ছে এইটুকু, কনফিউজ হয়ে গেলে, ব্রাঞ্চে কনফিউজ হয়ে গেলে লিখে নেবে আর লেস দেন ওয়াই গ্রেটার দেন এন। তাহলে এখানেও তো একমুখিতা ভঙ্গ হয়ে গেছে, কোনো কনক্লুশন ড্র করতে পারি পারি না। তাহলে এখানেও কি হবে, কনক্লুশন টুও ভুল, দুটোই ভুল, তাহলে নাইদার কনক্লুশন ওয়ান নর কনক্লুশন টু ফলো। হ্যাঁ কি না, বোঝা গেছে। দেখো অপশন এ অ্যান্সার, বোথ আনফলো, ব্যাস মানে বোথ ফলস, আনফলো কথাটা ঠিক শোনাচ্ছে না, বোথ ফলস, ওকে, বোথ ট্রু নয়, যেটা হয়েছে। অনেকের অ্যান্সার পেয়েছি, সুন্দর সুন্দর সুন্দর। চল পরের কোশ্চেন দেখো, আমি পরের কোশ্চেন বলে পরের স্লাইডে চলে যাওয়ার আগে কিন্তু আমাকে একটু জিজ্ঞাসা করে নিও, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, তোমাদের খাটাখাটনি কোনো ব্যাপারই নেই, ডিরেক্ট দেওয়া আছে, খুব তাড়াতাড়ি অ্যান্সার দাও, খুব তাড়াতাড়ি শুভেন্দু, খুব তাড়াতাড়ি, কোনো খাটাখাটনির ব্যাপার নেই। আমি টুকছি বটে, আমার টোকারও প্রয়োজন নেই। পি কিউ এস টি ইউ ডাব্লু জেড, ই বলছো, দুটোই ফলো করছে না, আচ্ছা দুটোই ফলো করছে না, দুটোই ফলো করছে না। সুমন বলেছো, শুভেন্দু, সন্তু, অঙ্কিতা, অরিন্দিতা, দেবকান্ত, ভরদ্বাজ, শাহরুখ, জয়শ্রী, মঞ্জিল, প্রত্যেকে অপশন ই বলছো। ভাল লাগছে 8-9 জনের অ্যান্সার পেতে। প্রিয়া ই বলছো, আচ্ছা। এস থেকে ও, এস কোথায় এটা, আর এস থেকে ডাব্লু, এস থেকে ডাব্লু তো একমুখিতা আছে, একমুখিতা আছে মানে কনক্লুশন ড্র করতে পারি। এস আর ডাব্লুর মধ্যে কি কি আছে, সমান, গ্রেটার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, তাহলে হওয়া উচিত কি এস গ্রেটার দেন ইকুয়াল টু ডাব্লু হওয়া উচিত। বাস্তবে আছে এস গ্রেটার দেন ডাব্লু, ভুল আছে। ডাব্লু থেকে টি, ডাব্লু থেকে টিও এইটুকু, এখানেও কি দুটো সাইন আছে, তাহলে টি গ্রেটার দেন ইকুয়াল টু ডাব্লু হওয়া উচিত, কিন্তু আছে কি ইজ ইকুয়াল টু না, এটা হতে পারে না। তাই এক্ষেত্রে এটাও কি, এটা হচ্ছে ভুল। তাহলে অ্যান্সার কি অপশন ই, নাইদার ওয়ান নট টু ফলোজ। বোঝা গেছে। এই তো জুয়েরও অ্যান্সার পেয়েছি। আকাশ একটু অসুবিধা হচ্ছে বুঝতে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। না না ঠিক আছে, প্রথম দিন তো হতে পারে। রিমার অ্যান্সার পাচ্ছি না, হয়ে যাবে আকাশ, ক্লিয়ার হয়ে যাবে, আস্তে আস্তে করো বুঝতে। তপস্যার অ্যান্সার পাচ্ছি না, বুদ্ধদেব পাচ্ছি না, এই তিনজনের অ্যান্সার পাইনি আমি। বুদ্ধদেব, রিমা আর তপস্যা, কোনো রেসপন্স নেই, কিছু নেই। একটু ঠিকঠাক করে সিরিয়াসলি পড়ো কিন্তু, বারবার বলছি রেলের। আচ্ছা একটা জিনিস বলে দিই, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট তারা কিন্তু রেলের ফর্ম আজকালের মধ্যে, কালকের মধ্যে ফিল আপ করো, ঠিক আছে, কালকের মধ্যে ফিল আপ করো। কালকে শনিবার 21 তারিখ, দেরি করো না আর। আগে সপ্তাহে ফর্ম বেরিয়েছে, এবার ফিল আপ করে নাও। অটোমেটিক ক্ষেত্রে বলতে পারি তোমরা বেশিরভাগ স্টুডেন্টই তো আরআরবি কলকাতাকে চুজ করে করবে, যেহেতু ভ্যাকেন্সি বেশি সেটাই করা উচিত, কিন্তু আরআরবি কলকাতার উপর সার্ভারে অলরেডি প্রেশার আছে, ওই জন্য বলছি কালকের মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করো। আর একটা জিনিস আমি তোমাদেরকে পার্সোনালি চেয়ে নেবো, তোমরা ফর্ম ফিল আপ করার পরে যে পিডিএফ পাবে, যা প্রিন্ট আউট পাবে, একটা করে ছবি কিন্তু আমাকে পাঠিয়ে রেখো, ঠিক আছে। এটা পাঠানোর দুটো ব্যাপার, পরীক্ষা তো বেশ কিছুদিন পর হবে, ওটা একটা আমার কাছে থাকলে আমি সেভ, মানে একদম আলাদা করে তোমাদের ফোল্ডার বানিয়ে সেভ করে রাখবো, যদি কখনো কারোর প্রয়োজন হয় কাজে লাগবে। কেন প্রিলিমিনারি বা সিবিটি 1, সিবিটি 2 বা পরবর্তী ক্ষেত্রে টাইপিং টেস্ট বা সাইকো টেস্ট, প্রতিটা ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন আইডিটা গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস প্রত্যেককে বলি, নতুন করে ফটো তুলবে, ভালোভাবে ফটো তুলবে। যাদের চশমা আছে তারা চশমা খুলে ফটো তুলবে, ঠিক আছে। যাদের চশমা মানে আছে আর কি, মানে খুব ডেলি ইউজ মোটামুটি টুকটাক করো, তারা কিন্তু খুলেই ফটো তোলো। আর একটা জিনিস বলি, যে ফটোটা তুলবে সেটা প্রায় 20 থেকে 25 কপি করবে, কারণ রেলের অ্যাডমিট হচ্ছে এমন অ্যাডমিট হয়, ওটাকে হল টিকিট বলে, তো ওখানে একটা বা দুটো করে ছবি চেটাতে হয়, এমনকি এক্সাম সেন্টারও একটা করে বা দুটো করে ছবি জমা নেয়। তো সেই ক্ষেত্রে বলে রাখছি 25টা মতো ছবি মানে একই রকম ছবি কিন্তু বানিয়ে নাও, ব্যাকগ্রাউন্ড হোয়াইট করো, ডিপ কালারের
কোনো যাদের মেয়েদের ক্ষেত্রে সালোয়ার বা শাড়ি যাই পরো আর ছেলেদের ক্ষেত্রে শার্ট, সেটা কিন্তু ডিপ কালারের পরো, খেয়াল রেখো। এই ব্যাপারগুলো বলে দিলাম। আর প্রেফারেন্স অর্ডারটা নিজের মতো দাও, তবে আমি বলবো প্রেফারেন্স অর্ডারটা টাইপিং পোস্টগুলো, যেগুলো টাইপিস্ট পোস্ট, সেইগুলোকে আগে রাখো। স্টেশন মাস্টার আর গুডস গার্ড বা যেটাকে ট্রেন ম্যানেজার বলছি আমরা, সেটাকে পরের দিকে রাখো, ঠিক আছে? কারণ সবাই ওই স্টেশন মাস্টার আর ট্রেন ম্যানেজারটাকে প্রথমের দিকে রাখে। ওকে, যারা ফর্ম ফিল আপ কমপ্লিট হবে আমায় কিন্তু ইনফর্ম করো। আমার কাছে তো লোকানোর ব্যাপার কিছু নেই, আমাকে ইনফর্ম করো, বা আমাকে ওই ছবিটা জাস্ট পিডিএফ, যেটাকে প্রিন্ট আউট বের করবে, সেই প্রিন্ট আউটের ছবি দিয়ে জাস্ট পাঠিয়ে দিও, আমি ওটাকে পিডিএফ করে সেভ করে রাখবো তোমাদেরই দরকারে। আমার এখানে কিন্তু পার্সোনাল কোনো ব্যাপার নেই, এখানে রেজাল্ট দেখতে, রেজাল্ট খুঁজতে বা কোনো ব্যাপারে যথেষ্ট হেল্প হয়। ওকে, চল পরের। স্যার স্যার কাস্ট সার্টিফিকেট ব্যাপারটা একটু বলবেন? কাস্ট সার্টিফিকেট আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাস্ট সার্টিফিকেটে সব জায়গায় গ্রাহ্য, বুঝতে পারলে? সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো কাস্ট সার্টিফিকেট তাকে প্রোভাইড করে না, ভালো করে শোনো। হ্যাঁ। ইন্ডিয়ান গভর্নমেন্ট মানে যেটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট বলি বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলি, তার কোনো কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করার ব্যাপার নয়। আমাদের কোনো এসসি এসটি ওবিসি যাই হোক সার্টিফিকেট বা ইডাব্লিউএস যাই বলি, এই সার্টিফিকেট প্রোভাইড করা হয় কে প্রোভাইড করে? রাজ্য সরকার প্রোভাইড করে, প্রতিটা রাজ্যের ক্ষেত্রেই তাই, বুঝতে পারলে? কারণ কোনো কোনো রাজ্যে, ভালো করে শুনে রাখো, কোনো কোনো রাজ্যে না বিভিন্ন সম্প্রদায়কে বিভিন্ন কাস্টে ফেলা হয়েছে, সেটা কিন্তু সব ক্ষেত্রে একই নয়, বুঝলে? তুমি বিহারের ক্ষেত্রে দেখো, বিহারের ক্ষেত্রে যে সম্প্রদায় এসসি, সেটা আমরা কিন্তু পশ্চিমবঙ্গ সম্প্রদায় এসসি নয়। আবার রাজস্থানে বহু উপজাতিকে এসটি করা আছে, মধ্যপ্রদেশে ভিলকে পুরো এসটি করে দিয়েছে, আবার রাজস্থানে সেই ভিল এসসি। তো এটা কিন্তু যে রাজ্য যে কাস্ট দেবে সেটাই গ্রহণযোগ্য, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, মানে নোটিফিকেশনে যে ফর্মগুলো আছে ওগুলো কি ফিল আপ করতে হবে? না 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 না, ওগুলোর প্রয়োজন নেই, ওইগুলোর প্রয়োজন, ওইগুলো কিছু না। সাইবার ক্যাফেতে যাবে, সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে, একদম মানে আধার কার্ড, ভোটার কার্ড, এরকম করে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে, নিয়ে গিয়ে ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে? নিয়ে গিয়ে ফর্ম, কেন্দ্রীয় সরকার থেকে কেন্দ্রীয় থেকে এসসি সার্টিফিকেট বার করার কোনো দরকার নেই। না হয় না তো, তোমাকে দেবে কে? আগে এটা বলো, তোমাকে এটা দেবে কে? মানে এটা তো আমাদের জন্য কে, আমরা গিয়ে বললাম যে আমরা রেলের পরীক্ষা দেবো, আমাদের কাস্ট সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিয়েছে, আপনারা সেন্টার থেকে দিন, এরকম তো হয় না। আর এটা চাইও নি, যে যা কাস্ট সার্টিফিকেট আছে তার কপি আপলোড করতে হবে, ঠিক আছে? আর চাকরি পাওয়ার পর লাস্ট ভেরিফিকেশন। ওকে, চল নেক্সট কোশ্চেন দেখ, সহজ কোশ্চেন, সময় নষ্ট হওয়ার কথাই নয়, সময় নষ্ট হওয়ার কথাই নয়, খুব তাড়াতাড়ি অ্যান্সার চাই। S greater than M is equal to Z greater than T less than Q greater than V। তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। অনেকের অ্যান্সার পাওয়া শুরু হয়ে গেছে। অনিন্দিতা বলছো, শুভেন্দু বলছো, সুমন, অঙ্কিতা, সন্তু, জয়শ্রী, শাহরুখ, ভরদ্বাজ, দীপঙ্কর, জুঁই, মঞ্জিল, প্রত্যেকে অপশন ডি বলছো, মানে এটাও ফলো করছে না। আচ্ছা দেখা যাক, ভি আর এস, ভি কোথায়? ভি এইখানে, এস কোথায়? এখানে, একদম এদিক ওদিক। দেখো দেখতেই পাচ্ছ কোনো লিঙ্ক নেই, কেন? এইখানেই তো পরস্পর ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? প্রথমেরটা কনফার্ম ভুল হবে। এবার কিউ আর এম, কিউ কোথায় গেল? কিউ হচ্ছে এইটা, এম হচ্ছে এইটা, এখানেও দেখো এই জায়গাটায় একটা এক বুকের ব্যাপারটা ক্যান্সেল হচ্ছে, এটাও ভুল। খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাওয়া উচিত। টপিকটা সহজ লাগছে, হ্যাঁ কি না? দেখো পারবে, দেখো বুঝে গেলে এই টপিকে সহজই মনে হবে, আর না বুঝতে পারলে যথেষ্ট কঠিন লাগবে। চলো এক্ষেত্রে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে অপশন ডি, নাইদার কনক্লুশন 1 নট কনক্লুশন 2 ফলোজ। হচ্ছে ভাল লাগছে, প্রায় 10-12 জনের অ্যান্সার পাচ্ছি। পরে কোশ্চেন আবার সেই ডিফিকাল্ট টাইপ অফ কোশ্চেন, এখানে আবার 4টে দেওয়া আছে। আচ্ছা, 1টা 2টো 3টে 4টে, খুব কেয়ারফুলি এটাকে মার্চ করো, খুব কেয়ারফুলি মার্চ করো, দেখে নাও। সবসময় যে একই রকম করতে হবে মানে নেই। প্রথমেরটা আর চতুর্থটা দেখো, কিনারায় সি আছে বা প্রান্তে সি আছে, মার্চ করে দাও, তাহলে সি ইজ ইকুয়াল টু ডাব্লু লেস দেন ইকুয়াল টু টি। আবার এই দিকে লিখে নাও, জি ইজ ইকুয়াল টু ই, লেখা চলে, হ্যাঁ কি না? তাহলে এইটা ফোর্থ স্টেটমেন্ট, আর এইটা কি? এটা হচ্ছে ফার্স্ট স্টেটমেন্ট। ক্লিয়ার হয়েছে? এবার দেখো ভালো করে বোঝো, টিটা এখানে আছে, টিটা এখানে আছে, টিটাকে কিভাবে আমরা লিঙ্ক করব? তাহলে ওপরের দিকে ভি লেখো, নিচের দিকে এল লেখো, লিখতে পারো, এটা কিন্তু ভি,
আর ওটা গ্রেটার দেন সাইন, খেয়াল রেখো, লিখতে পারো। এবার আর কার সঙ্গে মিল আছে, আবার ভি এর সঙ্গে মিল আছে, ভালো করে দেখো, এইটাই কমপ্লিকেটেড, আমি ভিটাকে একটু হাইলাইট করছি। ভি কমপ্লিকেট মানে কি, ভি ইজ ইকুয়াল টু আই লিখতে পারি, হ্যাঁ কি না, ভি ইজ ইকুয়াল টু আই লিখতে পারি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের সুবিধার্থে ভিটাকে, স্যার ই এর সঙ্গে মিল আছে, ই দিকে টেনে দেওয়া যায় না? দাঁড়াও দাঁড়াও, এইটা কিন্তু কমপ্লিকেটেড, ওয়েট ওয়েট, এটা দুরকম ভাবে আসবে। ভিটাকে আমি এইখানে লিখি, দ্বিতীয় স্টেটমেন্টে ভিটাকে এইখানে লিখি, দেখো এটা ভি, এবার ভি এর সঙ্গে মিল আছে, ভি ইজ ইকুয়াল টু আই পেলাম। আবার ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ, ভি ইজ ইকুয়াল টু আই পাচ্ছি তো, আবার ভি লেস দেন ই হচ্ছে, হ্যাঁ কি না, এইটা পাচ্ছি তো, ভালো করে শুনবে, এই ইটাও যা, এই ইটাও কিন্তু তাই। আর আমাদের এত কিছু ভাবার প্রয়োজন আছে কি, কোনো কনক্লুশনে ই এর ব্যাপার আছে, দেখো কোনো কনক্লুশনে কি ই এর কোনো ব্যাপার আছে, নেই, আছে কি, নেই, ব্যাস চিন্তারও ব্যাপার নেই। চলো জি কোথায়, জি খোঁজো, জি হচ্ছে এইটা, হ্যাঁ কি না, টি কোনটা, টি হচ্ছে এইটা, একমুখী ব্যাপারটা যাচ্ছে, কি কি আছে, জি আর টি এর মাঝখানে লেস দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু কোনটা হয়, লেস দেনটা হয়, তাহলে জি লেস দেন টি হওয়া উচিত, সেটা অপশানে আছে, মানে কনক্লুশনে আছে, এটা কারেক্ট, ইয়েস অর নো, হ্যাঁ কি না। এবার সি থেকে আই, ভালো করে দেখো, সি থেকে আই, সি এইখানে, আই এখানে, একমুখী ব্যাপারটা যাচ্ছে, একমুখী ব্যাপারটা যাচ্ছে, ভালো করে দেখো, আরে যাচ্ছে কি যাচ্ছে না, রেসপন্স করো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। তাহলে সি, ভালো করে বুঝবে, সি ইজ ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, লেস দেন ইজ ইকুয়াল টু আই, তাহলে যাচ্ছে এখান থেকে, তাহলে সি লেস দেন আই হওয়া উচিত, সেটাই পাচ্ছি। সেটা যদি পাই তাহলে পরেরটাও কি হবে, এটাও কারেক্ট, যদি দুটোই কারেক্ট হয় তাহলে কি হবে, বোথ কনক্লুশন ফলোজ, হ্যাঁ কি না, দুটোই কারেক্টের ক্ষেত্রে অপশন ই অ্যান্সার, বোঝা গেছে। দেখো সুমন প্রথমে সি বললে কেন, দুটোই ফলো করছে না, এটা কি করে হলো, সুমন একটু রেসপন্স করো। ওইটা স্যার প্রথমে ভাবছিলাম যে দুটোই ফলো করছে ওইটা, তারপর দেখি না, 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 মানে আইদার অর আছে, অরটা আমার না, দেখি না না, মাঝে আর কি। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, প্রত্যেকে বোঝা গেল, রেসপন্স করো হ্যাঁ কি না, প্রত্যেকে হ্যাঁ বোঝা স্যার। গেছে, হ্যাঁ স্যার। সুন্দর সুন্দর সুন্দর। হ্যাঁ স্যার। চল পরে কোশ্চেন, আচ্ছা এটা ডবল টাইপ হয়ে গেছে, সরি, আগের কোশ্চেনটা আবার চলে এসেছে, এক্সট্রিমলি সরি। চলো এইটা দেখে নাও, এখানেও চারটে আছে, খুব কেয়ারফুল, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। আগে প্রত্যেকটা মিলগুলো দেখো, কি কি মিল আছে, কে কে মিল আছে, আর কি কি আছে, জে এর সঙ্গে জে আছে, আচ্ছা, আর ডাব্লুর সঙ্গে ডাব্লু আছে, তাই তো। চলো এক একটা লিঙ্ক করো, চল আগে কোনটা কোনটা করবে, দেখে কে বলতে পারে, বুদ্ধি করে বলো তো। আগে কে এটা করবে? আগে না, আগে জেডটা করবে, কারণ জি জি। যে কেন করবে, উভয় যেটাই প্রান্তে আরে বর্তমান, হ্যাঁ কি না, ধরে নাও এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, তুমি আগে 2 নম্বরটা লেখো, যে লেস দেন কে গ্রেটার দেন ইকুয়াল টু এইচ। 3 নম্বরটা লেখো, লিখতে পারি, ডাব্লু ইজ ইকুয়াল টু এল, হ্যাঁ কি না, ভালো করে দেখো, এটা লেখা হয়েছে 3 নম্বর, এটা লেখা হয়েছে 2 নম্বর, হ্যাঁ কি না, ক্লিয়ার হচ্ছে না, হয়নি। এবার চলো, এবার হচ্ছে কে দিয়ে লিঙ্ক করো, কে দিয়ে লিঙ্ক করবে বটে, কিন্তু কে কে দিয়ে লিঙ্ক করতে হলে কোনটা দিয়ে করবে, কোনটা দিয়ে করবে, 1 নম্বর দিয়ে করতে হবে। তাহলে 1 নম্বরে কি আছে, এই কে থেকে শুরু করো, কে গ্রেটার দেন সি, গ্রেটার দেন ইজ ইকুয়াল টু এ, হ্যাঁ কি না। এই পরে ডাব্লু, ডাব্লু অলরেডি আছে এখানে, দেখো ডাব্লু মিডলে চলে এসছে, এইটা কিন্তু কঠিন হয়, দেখো ডাব্লু ইজ ইকুয়াল টু এম, ইজ ইকুয়াল টু চিহ্নটা এরকম ইউজ করতেই পারো, আবার গ্রেটার দেন ইজ ইকুয়াল টু বি, হ্যাঁ কি না। দেখো একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, কিন্তু এটাই আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা স্টেটমেন্টকে মেশালে এরকম একটা দাঁড়ায়। এবার এ থেকে এল অনেক লম্বা, এ থেকে এল মানে দেখো কোথায় এল কোথায় এ, মানে তোমাকে এই চেনটা নিতে হবে, হ্যাঁ কি না। এই চেনটার মধ্যে একমুখিতা কি আছে, নিজেরাই দেখে বলো, লিখতে হবে না,
এই চেনটার মধ্যে কি একমুখী ব্যাপারটা আছে এ থেকে এলে? No. নেই। না। যেহেতু নেই। নেই, প্রথমেরটা ভুল। এবার দেখো এস থেকে সি থেকে এইচ, সি থেকে এইচ বলতে কোনটা? এইচ হচ্ছে এইটা, তাহলে এইটুকু পার্টটা ভালো করে দেখো, এইটুকু পার্টটা দরকার লিখে নাও কমপ্লিকেটেড মনে হলে। সি আর হ্যাঁ এইচ, এটা ঠিক আছে। আচ্ছা এটা ঠিক আছে কে? হ্যাঁ এটা কিন্তু ঠিক আছে, সুন্দর। তাহলে একমুখিতা আছে, সি গ্রেটার দেন এইচ হওয়া উচিত, সেইটাই আছে, ভেরি গুড। তাহলে 2 নম্বরটা ফলো করছে অপশন বি অ্যান্সার। বোঝা গেল? অপশন বি আর ডি একই আছে। বি আর ডি, আচ্ছা হ্যাঁ ঠিক ঠিক ঠিক, বি আর ডি একই আছে, আমি ডিটা কেটে দিচ্ছি, ডিটা হচ্ছে অপশন 1 হবে, বুঝলে? আচ্ছা এটাকে অপশন 1 করে দিচ্ছি, চলো। তাহলে এটা যদি অপশন 1 করি তাহলে বি অ্যান্সার। ওকে, রেসপন্স করো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। একটু কমপ্লিকেটেড ছিল বটে, বাট বুঝে যাওয়া উচিত হচ্ছে। চল পরে কোশ্চেন দেখ, এই কোশ্চেন কিন্তু একটু অন্যরকম এসছে। In which of the following expressions the expression p less than equal to m would hold definitely true? তাহলে 5টা অপশন দেওয়া আছে, 5টা অপশনের মধ্যে কোনটায় p less than equal to m টা ঠিক হবে? তাহলে এই সমস্ত ক্ষেত্রে কি করা উচিত? কোনো খাতা পেন ইউজ করতে হবে না, আমার স্ক্রিন দেখো, তোমরা মোবাইলের দেখে নাও একটু জুম করে যে কোন অপশনটা হচ্ছে। অপশন টেস্ট করো। প্রথমে পি থেকে এম এর রিলেশন বলতে পারি? প্রথমটা দেখো, পি থেকে এম বলতে পারি? হ্যাঁ অবশ্যই বলা যায়, একমুখী আছে, কিন্তু মাঝখানে যেহেতু গ্রেটার দেন সাইনটা আছে, তাহলে এম গ্রেটার দেন পি হবে, তাই প্রথম অপশনটা হবে না, হ্যাঁ কি না? তারপরেরটা, পি থেকে এম এর মধ্যে একমুখিতা রয়েছে, কিন্তু এখানেও গ্রেটার দেন সাইনটা থাকার কারণে এম গ্রেটার দেন পি হয়ে যাচ্ছে, তাই দ্বিতীয়টাও হবে না। তারপরেরটা, এম আর পি এর মধ্যে গ্রেটার দেন ইকুয়াল টু গ্রেটার দেন, তাহলে এখানে দেখো এম গ্রেটার দেন ইকুয়াল টু পি হবে, তাহলে অ্যান্সার কোনটা? অপশন সি অ্যান্সার। আর ডি আর ই কি অপশন টেস্ট করার কোনো প্রয়োজন আছে? যদি করতে যা করে দেখে না, সেখানেও হবে না। কেন হবে না আর একবার বলে দিই, এখানে হচ্ছে একমুখিতা নষ্ট হচ্ছে এই জায়গাটায়, এখানে পি আর এম এর মধ্যে যাচ্ছে বটে, তবে এখানেও কি হচ্ছে, এমটা বড় হবে পি এর থেকে এইভাবে, তাই এই দুটোও হবে না। বোঝা গেছে? এইরকম কোশ্চেনও কিন্তু দেয়। আগের যে কোশ্চেনগুলো দিলাম মার্চ করা, সাজানো, দেখানো, এটাও যেমন একটা টাইপের কোশ্চেন, তেমনি এই যে কোশ্চেনটা বললাম এরকমও কিন্তু কোশ্চেন দেয়। ক্লিয়ার হলো? আরো আগামী যে 4টে কোশ্চেন আমি দেখাবো এর পরে, এগুলো আরো ইন্টারেস্টিং, ভালো করে দেখো। এটা ক্লিয়ার? এটা কিন্তু বোঝানোর ব্যাপার তেমন নেই, সহজ জিনিস ছিল। পরের কোশ্চেন দেখো, দারুণ কোশ্চেন। কি বলেছে দেখো, which of the following symbols should replace the question mark in the given expression in order to make k less than equal to m definitely true? তাহলে k less than equal to m true হবে, তাহলে কোন এক্সপ্রেশনটা এই জায়গাটায় বসবে? শুভেন্দুর অ্যান্সার পেয়েছি, ঠিক আছে। দেখো এখানে এন এর কোনো ভূমিকা নেই, জাস্ট এই লাইনটা লেখো, কে ইকুয়াল টু বলা আছে মানে ইকুয়াল টুর ভূমিকা নেই, তাহলে দুটো সাইন বসাবে এম। তাহলে ভালো করে বোঝো, একটা ইকুয়াল টু বসে গেছে, তাহলে বাকি দুটো অপশনের মধ্যে কোনটা বসা যাবে না? দেখো গ্রেটার দেন লেস দেন ইকুয়াল টু আছে, তার মানে হয় ইকুয়াল টু বসাতে হবে, বা ইকুয়াল টু বসানো চলবে, মানে ইকুয়াল টু বসানো যেতে পারে, আর হচ্ছে লেস দেন ইকুয়াল টু বসানো যেতে পারে, কিন্তু কখনোই লেস দেন বসানো যাবে, এটা কিন্তু বসানো চলবে না। তাহলে এই দুটোর মধ্যে এইটা হতে পারে, এইটা ইকুয়াল টু এটা হতে পারে, কিন্তু যাই হোক না কেন গ্রেটার দেন বা লেস দেন বসবে না। তাহলে প্রথমে এটা হবে না, এটা হচ্ছে, এটা হবে না, এটা হবে না, তাহলে অপশন বি অ্যান্সার। তাহলে বি অ্যান্সার হলে কিরকম দাঁড়াচ্ছে লিখে দেখে নাও, এন ইকুয়াল টু কে ইকুয়াল টু এল, তারপরে কি আছে পি ইকুয়াল টু এম, হ্যাঁ কি না? ভালো করে দেখো, এখানে কে আর এম এর মধ্যে কোনো লেস দেন সাইন নেই, তাহলে এখান থেকে কি পাচ্ছি, কে লেস দেন ইকুয়াল টু এম। বোঝা গেছে না যায়নি? ভালো করে দেখো, অপশান টেস্ট করলে কিন্তু কমপ্লিট। কঠিন মনে হচ্ছে কি এটা? একটু রেসপন্স করো প্রত্যেকে। একটু কঠিন লাগলো কি? কঠিন লাগার কিন্তু জায়গা নেই। জুই বুঝতে পেরেছো? সন্তু? হ্যাঁ স্যার।
বোঝা হ্যাঁ যাচ্ছে? স্যার। দীপঙ্কর বুঝতে পারছো? দীপঙ্কর ফর্ম ফিল আপ করো, বুঝলে? হ্যাঁ স্যার। জিডিরও ফর্ম ফিল আপ, জিডিও ফর্ম বেরিয়েছে, জিডিরও ফর্ম ফিল আপ করো। ওকে, হ্যাঁ স্যার। চল চল পরে কোশ্চেন। স্যার আরেকবার বলবেন। কোনটা বলবো আরেকবার? এইটাই। দেখো ভালো করে যে এই যে দুটো গ্যাপ আছে, এই গ্যাপে অপশন টেস্ট করে দেখো কোনটায় মিলছে। যদি কোনো জায়গায় এইরকম গেটার দেন গেটার দেন গেটার দেন চলে আসে, বা লেস দেন যাই বলো, চলে এলে কি লেস দেন ইকুয়াল টুটা সঠিক হতে পারে? পারে না। তাহলে লেস দেন ইকুয়াল টু প্রায়োরিটি কার থেকে বেশি? সমানের চিহ্ন থেকে বেশি। তাহলে সমান আর গেটার দেন বা লেস দেন ইকুয়াল টু রাখলেই চলবে। তাহলে সেটাই রাখা হয়েছে অপশন বি তে। হ্যাঁ কি না? ভালো করে দেখো, পুরো কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু এটা হচ্ছে। চল পরের প্রশ্ন দেখো, এটাও দেখো কি বলেছে দেখো। ইন হুইচ অফ দ্য ফলোইং এক্সপ্রেশন আর লেস দেন এন ইজ ডেফিনেটলি ফলস? কোনটায় আর লেস দেন ইকুয়াল টু ফলস হবে? দেখে নাও, ফলস হবে। অপশন টেস্ট, অপশন টেস্ট কি বলেছে দেখো। এটা আর, এটা এন, একমুখী যাচ্ছে, আর থেকে এন এটা হবে, তাই এটা সঠিক হচ্ছে, মানে উত্তরটা ভুল। আর এটা এন এটা, এখানেও দেখো আর থেকে এন এটা হয়ে যাচ্ছে, তাহলে অপশনটা ভুল। এটা এন এটা আর, তাহলে এখানে এনটা বড় হচ্ছে আর এর থেকে, তাহলে এইটা অ্যান্সার। হ্যাঁ কি না? ভালো করে দেখো, না বুঝতে পারলে কিনা না বুঝতে পারলে বলবে। হ্যাঁ কি না রেসপন্স করো। বোঝা গেছে? কি হলো, আমার তো সি অ্যান্সার বেরোচ্ছে, তোমাদের কি হয়ে গেল? না না কি না কি করে হবে না না স্যার? না, ঠিক 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 ঠিক, মাই ফল্ট, আমার ভুল, এক্সট্রিমলি সরি। এটা তো সত্যিই তো হয়ে যাচ্ছে তো, ঠিক কি ঠিক। হবে মনে হচ্ছে? এটা তো এন আর এটা তো ঠিক হয়ে যাচ্ছে, মানে এটা তো ভুল হবে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, আর আর এন, লাস্টটা দেখি একবার দেখে নিই। এইটা আর আর এন, তাহলে এটা আর বড় এন এর থেকে। হ্যাঁ কি না? ভালো করে দেখো, তাহলে এইটা ছিল এন বড়, এটা আর বড়, মানে কি বলতে পারি? এই অপশন ডি কারেক্ট। হ্যাঁ কি না? অনিন্দা ই কেন বলছো? ই তো নয়, ডি স্যার ওইটা কারেক্ট। ডিটা মিস্টেক হয়ে গেছে। ডি কারেক্ট হবে, ডি কারেক্ট হবে। দেখে নাও, ভালো করে দেখো, না বুঝতে পারলে বলবে। বোঝা গেছে? সুন্দর সুন্দর। ভরদ্দাস, তোমার ই কেন বেরোচ্ছিল? অপশন ডি তেই তো অ্যান্সার পাওয়া না, যাচ্ছে। ওটা ভুল হয়ে গেছে। চ চ চ পরে কোশ্চেন দেখো, সেই একই রকম শূন্যস্থান পূরণের মতো কোশ্চেন। কি বলেছে? এম লেস দেন জে, এটাকে ট্রু করতে হবে। তাহলে এম লেস দেন জে, তাহলে একমুখীটা হতে হবে, এটা কনফার্ম। হ্যাঁ কি না? একমুখীটা কার দিকে থাকবে? জের দিকে থাকবে, এটা কনফার্ম। তাহলে কি অপশন ডি কখনো হতে পারে? পারে না। অপশন বি কখনো হতে পারে? পারে না। কেন? এখানে তো উভমুখিতা ক্যান্সেল হয়ে যাচ্ছে। হ্যাঁ কি না? আর অপশন ডিও হবে না, অপশন বিও হবে না। অপশন এ দেখো তো বসিয়ে কি হয়। এর মধ্যে কি কোনো, ভালো করে শোনো, গ্রেটার দেন সাইন আছে? নেই। তাহলে অ্যান্সার কোনটা? অপশন সি। দেখি, এই তো বলার সঙ্গে সঙ্গে অনেকের সি অ্যান্সার পেয়েছি। শাহরুখ, শুভেন্দু, দীপঙ্কর, অঙ্কিতা, সন্তু, অঙ্কিতা, জুই। ভেরি গুড। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? রেসপন্স করো। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। আকাশ ক্লিয়ার হচ্ছে একটু একটু? জয়শ্রী? হ্যাঁ স্যার, একটু একটু হচ্ছে। ঠিক আছে, হবে, হয়ে যাবে হয়ে যাবে, প্র্যাকটিস করো, ঠিকঠাক হয়ে যাবে। সন্তু, এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। সুন্দর। হ্যাঁ স্যার। পরে কোশ্চেন হয়ে এসছে, তার হয়ে এসছে। কি বলেছে দেখো, বলেছে নিচের কোন এক্সপ্রেশন ট্রু হবে যদি এটা ট্রু হয়? এইটুকু বলা আছে, এর মধ্যে কোনটা কারেক্ট? দেখো, এন আর কে এর মধ্যে সম্পর্ক, এন আর কে এর মধ্যে একমুখিতা আছে, কিন্তু গ্রেটার দেন সাইন যেহেতু আছে, তাহলে হওয়া উচিত ছিল কি এন গ্রেটার দেন কে হওয়া উচিত, তাহলে এটা ভুল। এবার কে আর এম এর মধ্যে, কে আর এম এর সমান চিহ্ন হতেই পারে না, ভুল। এন আর কে এর মধ্যে কে বড়, কে সবসময় বড় হবে, তাহলে এটাও ভুল। হ্যাঁ কি না? এল আর এন এর মধ্যে, এল আর এন এর মধ্যেও কি আছে? এল, এইটা এইটা, সরি এইটা, এটা এন, তাহলে কি হওয়া উচিত? এল গ্রেটার দেন এন হওয়া উচিত, কিন্তু আছে কি এইটা, তাহলে এটাও ভুল। তাহলে নান অফ দিস, নান ইজ ট্রু হবে। হ্যাঁ কি না? ভালো করে দেখে দেখি আমার সঙ্গে কার কার অ্যান্সার মিলেছে। এই তো অনেকের অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছে, ভেরি গুড, পারফেক্ট। নান ইজ ট্রু, কোনোটাই ঠিক নয়। কেন ঠিক নয় বুঝতে পারলে?
দেখো কোন দিকে গ্রেটার দেন বা লেস দেন আছে, মানে হা মুখটা কোন দিকে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, না হলে সহজ সহজ জিনিসও কিন্তু ভুল হয়ে যাবে। এই তো অনেকের অ্যান্সার পেয়েছি, সুন্দর হয়েছে। মোটামুটি বোঝা যাচ্ছে টপিক কিন্তু প্রায় আমার শেষের দিকে। আমি এরপরে প্র্যাকটিস সেট দেবো, তোমাদের কিন্তু করতে হবে। চলো, মেবি এটাই আমাদের লাস্ট প্রশ্ন। এখানেও কিন্তু তোমাকে ছোট 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 তিনটে স্টেটমেন্ট দিয়েছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর স্টেটমেন্ট। তাহলে কোনটা ডেফিনেটলি ফলস হবে? বাপরে, আচ্ছা দেখা যাক, যুক্ত করে দাও। দেখো আগে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। 1 আর 3 কে যুক্ত করো। আগে 1 নম্বরটা ভালো করে লেখো। দেখো এফ একদিকে আছে, তাহলে এইটা লিখলাম। এরপরে আই আছে, তাহলে আই এর দিক থেকে হামুকটা জে এর দিকে, এটা হয়েছে। চলো, জি থেকে জে, প্রথমটা কার মধ্যে দেখবো? জি থেকে জে একমুখিতা আছে, হ্যাঁ কি না? আবার গ্রেটার দেনও আছে, তাহলে এটা ঠিক হচ্ছে। এটা ঠিক মানে এই অপশনটা ভুল। জেড থেকে এফ, জেড থেকে এফ এর দিকেও একমুখিতা আছে, গ্রেটার দেন সাইনও আছে, তাহলে এটা ঠিক মানে এটাও ভুল। অপশন এ কেন অ্যান্সার করে দিলে বুঝতে পারলাম না। শুভেন্দু অপশন এ কেন অ্যান্সার করলে? ডেফিনেটলি ফলস বলেছে তো, আমার তো ঠিক হচ্ছে বলে তো অপশন নয়। কেয়ারফুল 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 কেয়ারফুল, তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। এটাকে বলেছে যদি কনক্লুশন মানে স্টেটমেন্টটা ঠিক হলে কোন ক্লোজগুলো ভুল হবে। চলো এবার হচ্ছে জি থেকে আই একমুখিতা যাচ্ছে, হ্যাঁ কি না? জি থেকে আই এটা হবে, তাহলে এই কনক্লুশনও ভুল। কে থেকে জেড, কে থেকে জেড হচ্ছে কোনটা? এইটুকু। দেখো এটাও ইন্টারেস্টিং, আই জে জেড, তাহলে একমুখিতা আছে, হওয়া উচিত কি কে লেস দেন ইকুয়াল টু জে, সেটাই আছে, এটাও ঠিক, তাহলে ভুল। তাহলে অ্যান্সার কি? অপশন ই, অপশন ডি অ্যান্সার কে একটা দিয়েছিল অঙ্কিতা। অঙ্কিতা ডি কেন বললে বলো? ডি তো কারেক্ট হচ্ছে। না স্যার, ওটা ভুল হয়ে গেছিল, ই হতো। ই হতো, বুঝতে ই পেরেছি। একমাত্র যেটা মানে সবগুলোই ঠিক হচ্ছে, তাই এখানে ফলস কোনো স্টেটমেন্ট নেই, মানে ফর্মগুলো মানে অপশানে নেই, অল ট্রু। তাহলে অপশন ই অ্যান্সার। বলো বোঝা গেছে? রেসপন্স করো। দেখো একটা টপিক, হিউজ টপিক আমি শেষ করলাম। পরের সপ্তাহে কিন্তু রিজনিং এর আবার নতুন টপিক নিয়ে আসবো। নতুন টপিক কি করাবো আমি একটু ভেবে চিনতে নিই। মোটামুটি ইজি টপিক, কঠিন কিছু নয়, ইজি কিছু টপিক করাবো। তারপরে আমি আবার হচ্ছে একটু নন ভার্বালের দিকে যাব। ঠিক আছে, ডাইস ক্যালেন্ডারের অনেক কিছুই বাকি আছে, করাবো, অসুবিধা নেই। ওকে, আর একটা কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, দুটো কনক্লুশন যেন কনফার্ম ট্রু হয়। ইচ্ছা করে কাজ বাড়ানো কোশ্চেন এগুলো। এন গ্রেটার দেন কিউ যেন ঠিক হয়, এল গ্রেটার দেন পিউ যেন ঠিক হয়। চলো অপশন দেখো, প্রথমেরটা এল থেকে কিউ। আচ্ছা কিউ কোথায় গো? আচ্ছা হ্যাঁ কিউ এইখানে, সরি, ও আর কিউটা না আমি একটু দেখতে অসুবিধা হচ্ছিল। আমি কিউটাকে একটু ঠিকঠাক লেখি, নাহলে তোমার দেখতে অসুবিধা হবে। এটা কিউ। চলো, এল থেকে কিউ একমুখিতা আছে? নেই। প্রথম অপশন, না না সরি সরি সরি, এল না, এন, এন থেকে কিউ একমুখিতা আছে, কিন্তু কিউ এর দিকে বড়, তাই এটা ভুল। ইয়েস অর নো? একটা অপশন দেখেই কমপ্লিট হয়ে যাবে। এন থেকে কিউ এখানে একমুখিতা নেই, এটা ভুল। এন থেকে কিউ একমুখিতা আছে, এন এর দিকে গ্রেটার দেন আছে, এইখান থেকে কিন্তু এন গ্রেটার দেন কিউটা সঠিক। এবার দেখি এল আর পি এর মধ্যে সম্পর্ক। এল এটা, পি এটা, একমুখিতা আছে এল এর দিকে, হ্যাঁ এটা এল গ্রেটার দেন পি, এটাও সঠিক। তাহলে অপশন সি অ্যান্সার। হ্যাঁ কি না? আইডেন্টিফাই করতে পারছো কিনা দেখো। এই তো। রিমা অপশন ই কেন বললে? স্যার ইয়েটা একবার দেখুন, দেখছি ইয়েটাই মনে হচ্ছিল ঠিক। দেখছি 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 এন এর সঙ্গে কিউ, এন এর সঙ্গে কিউটাই তো ভুল হয়ে গেল। কি করে হলো? এন গ্রেটার দেন ইকুয়াল টু ও ইকুয়াল টু পি, ও এটা দেন গ্রেটার ইকুয়াল টু দেন কিউ, ইকুয়াল টু আছে, আচ্ছা তাহলে আচ্ছা। এখান থেকে এন গ্রেটার দেন ইকুয়াল টু কিউ হবে, তাহলে এটাই তো হচ্ছে না, তাহলে এটা ভুল, কনফার্ম ভুল। অপশন সি না না, অ্যান্সার। গ্রেটার দেন আছে, হ্যাঁ হ্যাঁ, গ্রেটার দেন ইকুয়াল টু আছে, ওটা। ব্যাস ব্যাস। দেখো ক্লাসে ইনভলভ থাকো, ক্লাসে শেখো, ভালো কিন্তু রেজাল্ট হবেই হবে, আমি অ্যাসিওর করতে পারি।
তোমরা নিজেরা এখন দেখো না, নার্ভাস লাগবে। পুজোর পর থেকে এনটিপিসি প্রিভিয়াস সলভ মানে দেখতে আরম্ভ করবে, তখন ম্যাথ রিজনিং বহু চ্যাপ্টার এগিয়ে যাবে, সায়েন্স অনেক চ্যাপ্টার এগিয়ে যাবে, নিজেরা বলবে এগুলো তো আমরা জানি, দেখে নিও। বুঝতে পারলে? চলো আজকে তাহলে এতটাই থাক। আমি তোমাদের প্রায় 100টা এমসিকিউ এর প্র্যাকটিস সেট তোমাদেরকে প্রোভাইড করছি। তোমরা কিন্তু তোমরা প্রত্যেকে করে গ্রুপে দেবে, গ্রুপে, তাহলে আমার দেখতে সুবিধা হবে। আর ছোট যেটা 10টা ছিল সেটা আমাকে দিয়েছো, আমি চেক করে দিতে পেরেছি। আমাকে তো স্যার 10টাটা আমি পাইনি যে, 10টা পাওনি, বুঝতে পারলাম মানে এই গ্রুপে দিয়েছেন। গ্রুপে দিয়েছি যে, আরেকবার দেখে নিও। আমি দিয়েছিলাম তো, সবাই পেয়েছে, করে দেখিয়েছি আমাকে অনেকেই। তখন আবার খেয়াল করে না, আবার আমি স্যার আমি দেখে নিচ্ছি। দেখে নিও, আমি দিয়েছি আজকে 100টার এমসিকিউ আজকে বা কালকে রেকর্ডিং দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি। ওটা প্র্যাকটিস করে গ্রুপে দাও, টার্গেট নাও। আজকে যদি আমি গ্রুপে দিই সোমবারের মধ্যে কমপ্লিট করবো। ফেলে রাখলে মানে ডিউ হতে থাকবে। আর এই কম্পিটিটিভ এক্সামে ডিউ খুব ডেঞ্জারাস জিনিস, খেয়াল রেখো। ওকে, চলো আজকে তাহলে এতটাই। গুড নাইট।